স্তরের ভোটার, বৈধ দল ও প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই হবে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি ভোটারদের অংশগ্রহণ, পার্টিকুলার কোনো দলের নয়। নির্বাচনটা হয় একটা আইনের ভিত্তিতে। দেশে ইলেকশন কমিশন আছে, একটা নির্বাচনী আইন আছে, সাংবিধানিক একটা বিধি আছে। আপনারা খেয়াল করবেন, সেই আইনের ভিত্তিতে যারা যারা নির্বাচনের যোগ্য হবেন, যারা যারা ইলেকশনের জন্য এলিজিবল হবেন টু পার্টিসিপেট দ্য ইলেকশন, আইনের মধ্যে যারা থাকবেন তারা ইলেকশন করবেন। দ্যাট ইজ কল্ড পার্টিসিপেটরি, দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ। নির্বাচনের যোগ্য লোকদেরকে নির্বাচন করতে না দিলেই সেটা হবে অংশগ্রহণহীন ইলেকশন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছিলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে বিতর্কের কোনো সুযোগ নেই। কেন এমনটি বলছেন তার ব্যাখ্যা এরকম যে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন, বিকজ আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, তারা একটা মাফিয়া গোষ্ঠী, তারা রাজনৈতিক চরিত্র হারিয়েছে, তারা এদেশে গণহত্যা চালিয়েছে, জনরায় হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, তারা এদেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না। তো সুতরাং ইনক্লুসিভ মানে এখন যারা রাজনীতিতে রেজিস্টার্ড আছে, ইলেকশন কমিশনের সাথে যাদের নিবন্ধন আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মধ্যে দুই একটা ছোটোখাটো দল যদি ইলেকশন না করে, সেটা সবসময় হয়ে থাকে, তাতে কিছু যায় আসে না। এটা ইনক্লুসিভনেস চরিত্র থাকবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে। 26-এর বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে যে প্রত্যাশার কথা বলা হচ্ছে, তাতে সন্দেহ এবং আশঙ্কার কথা জানাচ্ছে জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নেয় এই দলটির সন্দেহ কেন? আনকন্ট্রোলড, আনচেকড একটা ইলেকশনের দিকে বাংলাদেশ যাচ্ছে এবং ভোটের দিন এখানে স্থানীয় মব, স্থানীয় শক্তি, স্থানীয় যারা হোল্ড রাখে,